হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জান্নাস ফ্যামিলি থেকে প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো ফুল ভাজি কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই কুমড়ো ফুলগুলোকে কুচি করে কেটে ডিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে আমার ননদ এগুলো কেটে নিচ্ছে আর আমার শাশুড়ি ধুইয়ে এনেছে। এর ফাঁকে সুন্দরী গুঁড়া মাচালা এসেছে। আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই সুন্দরী গুঁড়া খুবই পছন্দ করে, তাই আমার শাশুড়ি গিয়ে 1 কেজি কিনে এনেছে। কার কার এই সুন্দরী গুঁড়া মাছ পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন আমার শাশুড়ি একটি চাল নিতে সুন্দরী গুঁড়া মাছগুলো ঢেলে নিচ্ছে পুকুর নিয়ে ভালো করে ধুয়ে আনার জন্য। এই মাছ কাটতে কিন্তু বেশি সমস্যা নেই, পানিতে ভালো করে ধুয়ে একটু ছেঁকে নিলেই হয়। তো আমার শাশুড়ি মাছগুলো ধুতে নিয়ে গিয়েছে। এর ফাঁকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি যাতে মাছ আনার পরে তরকারি বসিয়ে দিতে পারি। বাচ্চারা তো গুঁড়া মাছ খাবে না, তাই তাদের জন্য বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর আমাদের জন্য সেই কুমড়ো ফুল ভাজি আর সুন্দরী গুঁড়া মাছ ভুনা আর ডাল আমি আগেই রান্না করে ফেলেছি। এর ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। তারপর এই যে কুমড়ো ফুলের ডাঁটাগুলোকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে সেগুলো একটু সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে পানিগুলো শুকিয়ে গেলে ডাঁটাগুলো একটু নরম হয়ে আসলে কিন্তু ফুলগুলো দিয়ে একসাথে ভাজি করে ফেলতে পারবো। এর ফাঁকে আমি আগে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর এখানে তন্দুরি গুঁড়ার জন্য তেল কষিয়ে নিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের উপর একটু কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছে যে তেল সেই তেল দিয়ে আমি বেগুনের তরকারি বসিয়ে দিলাম। বেগুন দেওয়ার আগে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিব। আর এ সাইডে আমি সুন্দরী গুঁড়ার জন্য যে তেল কষাতে দিয়েছিলাম সেখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাগুলো হতে হতে এদিকে আমি ধনেপাতাগুলো কেটে সংরক্ষণ করে রাখছিলাম। ধনেপাতা না কেটে রাখলে হয় কি পেকে যায়, তখন পাকা ধনিয়াগুলো কিন্তু খাওয়া যায় না। তো তারপর আবার রান্নার কাজে চলে আসলাম। ঝোলটা কষানোর পর আমি সুন্দরী গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিব। এরপর একটু কষানোর পরে কিন্তু আমি পানি দিয়ে দিব। কার কার বাসায় এভাবে মাছ ভুনা করা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে মাছ ভুনা করে খেলে কিন্তু টেস্টটা অনেক বেশি লাগে। যে কোনো তরকারি তেলের উপর ভালো করে কষিয়ে খেলে সেই তরকারি খুবই মজা লাগে খেতে। আমাদের ফ্যামিলিতে প্রায় সবারই গুঁড়া মাছ পছন্দ। এই সুন্দরী গুঁড়া মাছটা বেশি পছন্দ। আজকে দুপুরে কিন্তু সবাই ভাত বেশি খেতে পারবে, যেহেতু সবারই এই মাছটা বেশি পছন্দ আর সবারই পছন্দেই রান্না হয়েছে, তাহলে সবাই 2টো ভাত বেশিই খেতে পারবে। তারপর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে আসার পর এর মধ্যে আমি আবার পানি অ্যাড করে দেব। তারপর ঝোলটা কষে আসলে আমি নামিয়ে ফেলবো। তারপরের ক্লিপটা আমি নিতে পারিনি। তারপর এখানে আমি কুমড়ো ফুল ভাজিটা করে ফেলবো। এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়ার পর তারপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব। তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ সবগুলো উপকরণ একে একে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটাকে কিন্তু আস্ত রাখা যাবে না, এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে। ডিমটা একটু হওয়া পর্যন্ত এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একটু হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তেলের উপর কিছুক্ষণ ভেজে নেব। আগে সেদ্ধ করে পানিগুলো শুকিয়ে ফেলার কারণে কিন্তু এখন আর পানি বের হবে না। তারপর এর মধ্যে আমি ফুলগুলো অ্যাড করে দিব। ফুলগুলো কিন্তু ভাপ লেগে কমে আসবে। এখন হয়তো বেশি দেখাচ্ছে কিন্তু তারপর কমে আসবে। এরপর একটি স্প্যাচুলা দিয়ে একটু উলট পালট করে দিব। নিচেরগুলো উপরে উঠিয়ে দিব, উপরেগুলো একটু নিচে নামিয়ে দিব যেন ভালো করে হয়। তারপর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে নিব। আর এদিকে আমি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। মাছগুলো উঠিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো হওয়ার পর ঝোল দিয়ে এর মধ্যে আবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপর একটু ঝোল কমে আসলে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। ঝোল কমার জন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। আর এদিকে আমার কুমড়োর ফুলগুলো কিন্তু কমে এসেছে। ফুলগুলো থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন পানিগুলো শুকিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি সেগুলো নামিয়ে ফেলবো। পানি শুকানোর পর ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তারপরে যে আমার সব রান্না কমপ্লিট। এখানে সুন্দরী গুঁড়া মাছ ভুনা, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না আর কুমড়োর ফুল ভাজি। তো এভরিওয়ান আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।